কল্পনা করুন এমন এক পৃথিবীর কথা যেখানে মানুষের প্রাণের কোনো মূল্য ছিল না, যেখানে নিজের কন্যা সন্তানকে জীবন্ত কবর দিতে পিতার হাত কাঁপত না, যেখানে জুলুম ছিল আইন আর অন্ধকার ছিল জীবনের একমাত্র গন্তব্য। ভাবুন তো, সেই হাহাকার ভরা মরুর বুকে যদি হঠাৎ এক পশলা শীতল বৃষ্টি নামে, কেমন হতো সেই অনুভূতি? আজ আমরা সেই মহামানবের গল্প বলবো, যার আগমনে থমকে গিয়েছিল জুলুমের চাকা, যার হাতের ছোঁয়ায় মরুভূমি হয়ে উঠেছিল জান্নাতের বাগান। তিনি আর কেউ নন, তিনি আমাদের প্রিয় নবী, মানবজাতির পরম রহমত মোহাম্মদুর রাসূলুল্লাহ। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা। আরবের মক্কা নগরী তখন ডুবেছিল জাহিলিয়াতের গভীর অন্ধকারে। নীতি নৈতিকতা ছিল নির্বাসিত, গোত্রে গোত্রে রক্তক্ষয়ী যুদ্ধ চলত দশকের পর দশক। সামান্য একটি উটকে কেন্দ্র করে ঝরানো হতো শত শত মানুষের রক্ত। নারীদের দেখা হতো স্রেফ ভোগের পণ্য হিসেবে। সেই সমাজে ভালোবাসা ছিল এক বিলাসিতা, আর দয়া ছিল এক অচেনা শব্দ। কিন্তু রাত যত গভীর হয়, ভোরের আলো ফোটার সময় তত ঘনিয়ে আসে। মহাবিশ্বের স্রষ্টা চাইলেন এই নিভে যাওয়া মানবতাকে নতুন করে প্রাণ দিতে। তিনি চাইলেন এই পাথরের জনপদে মায়ার ঝর্ণাধারা প্রবাহিত করতে। আর সেই লক্ষ্যেই ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের এক শুভ্র ভোরে মা আমিনার কোল আলো করে পৃথিবীতে এলেন এক অনাথ শিশু, যার হাসিতে ছিল জান্নাতের সুবাস, আর যার আগমনে পারস্যের রাজপ্রাসাদ কেঁপে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব থেকেই শুরু হয়েছিল তার রহমতের পরিচয়। হালিমাতুস সাদিয়ার ঘরে যখন সেই ছোট্ট শিশুটি পা রাখলেন, বরকতে ভরে গেল সেই জরাজীর্ণ কুটির। শুকনো স্তনে দুধ এলো, দুর্বল গাধাটি হয়ে উঠল তেজি। এটি কেবল একটি শিশুর আগমন ছিল না, এটি ছিল বিশ্ব জগতের জন্যে রহমতের বৃষ্টি। মক্কার প্রতিটি মানুষ তাকে ভালোবাসত। শৈশব থেকেই তার চোখে ছিল এক গভীর প্রশান্তি। তিনি অন্য 10টা শিশুর মতো ছিলেন না। মিথ্যা তাকে কখনো স্পর্শ করেনি, ঘৃণা তাকে কখনো গ্রাস করেনি। কিশোর বয়সেই তিনি হয়ে উঠলেন আল আমিন, পরম বিশ্বস্ত। যখন মক্কার লোকেরা একে অপরের রক্ত তৃষ্ণায় কাতর ছিল, তখন এই যুবক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়লেন হিলফুল ফুজুল, শান্তি সংঘ। তার হৃদয়ে তখন থেকেই কাঁদত আর্ত মানবতার জন্যে। তার প্রাণ ব্যথিত হতো মানুষের কষ্টে। বয়স যত বাড়ছিল, পৃথিবীর এই অবিচার তাকে তত বেশি অস্থির করে তুলত। তিনি সত্যের সন্ধানে ব্যাকুল হয়ে উঠতেন। মক্কার কোলাহল ছেড়ে তিনি চলে যেতেন নির্জন হেরা গুহায়। দিনের পর দিন, রাতভর তিনি ধ্যানে মগ্ন থাকতেন। মহাবিশ্বের স্রষ্টার কাছে তিনি চাইতেন আলোর পথ। মানুষ যখন নিজের অহংকারে অন্ধ হয়ে থাকে, তখন হেরা গুহার সেই নিঃসঙ্গ মানুষটি কাঁদতেন পুরো মানবজাতির মুক্তির জন্যে। তিনি জানতেন না যে খুব শীঘ্রই তার কাঁধে আসতে চলেছে নবুয়তের সেই মহান দায়িত্ব। তিনি জানতেন না যে তিনি হতে চলেছেন কিয়ামত পর্যন্ত আসা প্রতিটি মানুষের পথপ্রদর্শক। তারপর সেই ঐতিহাসিক রাত, জিবরাইল আলাইহিস সালাম এলেন আল্লাহর বার্তা নিয়ে, ইকরা, পড়ুন আপনার রবের নামে। শুরু হলো এক নতুন যুগের। কিন্তু এই পথ ছিল কণ্টকাকীর্ণ। সত্যের ডাক দেওয়ার অপরাধে নিজের আপনজনেরাই হয়ে গেল শত্রু। তারা তাকে পাথর ছুঁড়ে মারল, তাকে পাগল বলল, তাকে সমাজচ্যুত করল। কিন্তু রহমতুল্লিল আলামিন কি করলেন? তিনি তাদের জন্য অভিশাপ দিলেন না। তিনি রক্তমাখা শরীরে হাত তুলে বললেন, হে আল্লাহ, ওদের ক্ষমা করে দাও, ওরা তো জানে না ওরা কি করছে। এই মায়া, এই ভালোবাসা, এই ক্ষমা, এটাই ছিল তার মূল অস্ত্র। তিনি তরবারি দিয়ে মানুষের শরীর জয় করেননি, তিনি তার চরিত্র দিয়ে মানুষের কালাব বা হৃদয় জয় করেছিলেন। মক্কার সেই তপ্ত বালুকারাশি সাক্ষী হয়ে আছে কিভাবে সত্যের পথে চলা মানুষগুলোর উপর নেমে এসেছিল অমানবিক নির্যাতন। হজরত বেলাল রাদিয়াল্লাহর বুকের ওপর উত্তপ্ত পাথর চাপা দেওয়া হতো, কিন্তু তার কণ্ঠ থেকে ঝরে পড়ত কেবল একটিই ধ্বনি, আহাদ, আহাদ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা চত্বরে সেজদায় যেতেন, তখন তার পিঠের ওপর পচা উটের নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেওয়া হতো। কিন্তু সেই রহমতের নবী কখনো প্রতিশোধের কথা ভাবেননি। তিনি জানতেন এই আধার চিরস্থায়ী নয়। তিনিও তার সাহাবীরা 3 বছর শেবে আবু তালিবে বন্দী হয়ে রইলেন। ঘাস আর গাছের পাতা খেয়ে দিন কাটাতে হয়েছে তাদের। শিশুদের কান্নায় মরুভূমির আকাশ ভারী হয়ে উঠত। অথচ সেই মানুষটি
যাকে মহান আল্লাহ চাইলে দুনিয়ার সমস্ত রাজত্ব দিয়ে দিতে পারতেন। তিনি কেবল মানুষের মুক্তির জন্য এই অসীম কষ্ট সয়ে গেছেন হাসি মুখে। নবীজির জীবনের সবচেয়ে কঠিন দিন ছিল তায়েফের সেই দিন, যখন তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতে গিয়েছিলেন, আর বিনিময়ে তারা তাকে পাথর ছুঁড়ে মেরেছিল। তার জুতো মুবারক রক্তে ভিজে আটকে গিয়েছিল পায়ের সাথে। শরীর থেকে ঝরে পড়া রক্তে রঞ্জিত হয়েছিল তায়েফের মাটি। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, হে আল্লাহর রসুল, আপনি অনুমতি দিলে আমি 2 পাহাড়ের মাঝে পিষে ফেলব এই অত্যাচারীদের। কিন্তু দেখুন কেন তিনি রহমতুল্লিল আলামিন। তিনি হাত তুলে বললেন, না, ওদের ধ্বংস করো না। আজ ওরা বুঝতে পারছে না, হয়তো ওদের বংশধরেরা একদিন সত্যকে গ্রহণ করবে। এই যে ক্ষমা, এই যে অসীম ধৈর্য, এটিই তো ছিল তার চরিত্রের ভূষণ। তিনি ঘৃণা দিয়ে নয়, ভালোবাসা দিয়ে মানুষের পাথুরে হৃদয় জয় করেছিলেন। যখন মক্কার মাটি তার জন্য সংকীর্ণ হয়ে এলো, তখন আল্লাহর নির্দেশে শুরু হলো হিজরাত। নিজের জন্মভূমি ছাড়ার সময় তিনি বারবার পেছন ফিরে তাকাচ্ছিলেন। মক্কার দিকে তাকিয়ে ব্যথিত কণ্ঠে বলেছিলেন, হে মক্কা, তুমি আমার কাছে সবচেয়ে প্রিয়। যদি তোমার অধিবাসীরা আমাকে বের করে না দিত, আমি কখনোই তোমাকে ছেড়ে যেতাম না। মদিনার পথে সফর ছিল এক অলৌকিক আর রোমাঞ্চকর যাত্রা। সুরাকা বিন মালিক যখন তাকে ধরতে এলো, তখন তার ঘোড়া বালুতে দেবে গেল, কিন্তু সেখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত কাজ করল। তিনি সুরাকাকে ক্ষমা করে দিলেন এবং তাকে কিসরার স্বর্ণের চুড়ির সুসংবাদ দিলেন। কি অদ্ভুত সেই আত্মবিশ্বাস! একদিকে তিনি একাকী দেশান্তরী হচ্ছেন, অন্যদিকে তিনি পৃথিবীর বড় বড় সাম্রাজ্য জয়ের ঘোষণা দিচ্ছেন। মদিনায় যখন তিনি পা রাখলেন, বাতাস যেন খুশিতে নেচে উঠল। আনসার ও মুহাজিরদের মধ্যে তিনি গড়ে তুললেন এক অভূতপূর্ব ভ্রাতৃত্ব, যেখানে কোনো উঁচু নিচু ছিল না, কোনো বর্ণ বৈষম্য ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখালেন কিভাবে একটি সমাজকে ইনসাফ আর আদল দিয়ে পরিচালনা করতে হয়। তিনি কেবল ইবাদতগাহে আবদ্ধ ছিলেন না, তিনি ছিলেন একাধারে সফল রাষ্ট্রনায়ক, দক্ষ সেনাপতি আর মমতাময়ী পিতা। তিনি শিখিয়েছেন যে প্রতিবেশীকে অভুক্ত রেখে নিজে খাওয়া পাপ। তিনি শিখিয়েছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক দিয়ে দিতে হবে। তার প্রতিটি কথা, প্রতিটি কাজ ছিল মানবতার জন্য এক একটি ধ্রুবতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে নারীদের কোনো অধিকার ছিল না। তিনি এসে ঘোষণা করলেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তিনি শিখিয়েছেন স্ত্রীদের সাথে কোমল ব্যবহার করতে। শুধু মানুষ নয়, পশু পাখির প্রতিও তার দয়া ছিল অতুলনীয়। তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করিয়ে এক পাপী নারীর জান্নাত লাভের গল্প আমরা তার মাধ্যমেই জেনেছি। তিনি যুদ্ধের ময়দানেও গাছের ডাল কাটতে নিষেধ করেছেন, বৃদ্ধ ও শিশুদের ওপর আঘাত করতে বারণ করেছেন। তার এই রহমত ছিল সর্বব্যাপী। কাফের হোক বা মুসলিম, তার দরবারে এসে কেউ খালি হাতে ফিরত না। তিনি ছিলেন এমন এক সূর্য যার আলো সবার জন্য সমান। মদিনার সেই সোনালি দিনগুলো পার হয়ে অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, মক্কা বিজয়। যে শহর থেকে একদিন তাকে ব্যথিত হৃদয়ে একাকী বেরিয়ে যেতে হয়েছিল, আজ তিনি সেখানে ফিরেছেন 10,000 সাহাবীর এক বিশাল বাহিনী নিয়ে। আরবের দিগন্ত আজ প্রকম্পিত আল্লাহু আকবার ধ্বনিতে। কিন্তু দেখুন, বিজয়ী বেশে মক্কায় প্রবেশ করার সময় তার মাথা অহংকারে উঁচু ছিল না, বরং আল্লাহর কৃতজ্ঞতায় তিনি উটের পিঠে এতটুকু নত হয়েছিলেন যে তার দাড়ি মুবারক উটের পিঠ স্পর্শ করছিল। মক্কার সেই কাফেররা, যারা তাকে পাথর মেরেছিল, যারা তার সাহাবীদের হত্যা করেছিল, আজ তারা ভয়ে কাঁপছিল। তারা ভাবছিল আজ হয়তো রক্তের বন্যা বয়ে যাবে। কিন্তু রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আজ তোমরা আমার কাছে কি আশা করো? তারা বলল, আপনি দয়ালু ভাই, দয়ালু ভ্রাতুষ্পুত্র। তখন নবীজি সেই ঐতিহাসিক ঘোষণা দিলেন, আজ তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, যাও, তোমরা সবাই মুক্ত। পৃথিবীর ইতিহাসে বিজয়ের এমন উদার উদাহরণ আর দ্বিতীয়টি নেই। তিনি ঘৃণা জয় করেছিলেন ভালোবাসা দিয়ে। 10ম হিজরি, আরাফাতের ময়দানে লাখো মানুষের ঢল, সাদা ইহরামে ঢাকা এক মহাসমুদ্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ হজ পালন করছেন। জাবালে রহমতের পাদদেশে দাঁড়িয়ে তিনি যে ভাষণ দিয়েছিলেন, তা ছিল মানব জাতির জন্য এক চিরন্তন সংবিধান। তিনি বললেন, হে মানুষ, মনে রেখো, তোমাদের রক্ত, তোমাদের জানমাল
আজকের এই দিন আর এই মাসের মতোই পবিত্র। কারো ওপর জুলুম করো না। তিনি বজ্রকণ্ঠে ঘোষণা করলেন বর্ণবাদের বিরুদ্ধে। আরবের ওপর কোনো অনারবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই। শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি হল তাকওয়া বা খোদাভীতি। তিনি আরও একবার স্মরণ করিয়ে দিলেন নারীদের অধিকারের কথা। বিদায় হজের সেই ভাষণটি ছিল অন্ধকারের বুকে এক চিরস্থায়ী আলোকবর্তিকা, যা আজও আমাদের পথ দেখায়। সব সূর্যাস্তই যেমন অবধারিত, তেমনি মহান আল্লাহর প্রিয় বন্ধুকেও দুনিয়া ছেড়ে চলে যাওয়ার সময় ঘনিয়ে এলো। নবীজি অসুস্থ হয়ে পড়লেন। মদিনার আকাশ যেন কালো মেঘে ছেয়ে গেল। সাহাবীদের চোখে জল, হৃদয়ে হাহাকার। কিন্তু সেই অসুস্থতার মাঝেও তার মুখে ছিল উম্মতের চিন্তা। তিনি বারবার বলছিলেন, সালাত, সালাত, আর তোমাদের অধীনস্থদের প্রতি খেয়াল রেখো। সেই শেষ মুহূর্তের কথা ভাবুন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার কোলে মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বললেন, হে আল্লাহ, পরম বন্ধুর সান্নিধ্য চাই। এবং একসময় সেই পবিত্র নুরানি হাতটি ঢলে পড়ল। মদিনার বাতাস স্তব্ধ হয়ে গেল। ওমরের মতো বীরও তলোয়ার হাতে দাঁড়িয়ে গেলেন। তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তাদের প্রাণপ্রিয় রাসূল আর নেই। কিন্তু সিদ্দিকে আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে শোনালেন সেই অমোঘ সত্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবল একজন রাসূল ছিলেন, তার আগেও অনেক রাসূল গত হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শারীরিকভাবে আমাদের মাঝে নেই, কিন্তু তিনি রেখে গেছেন তার আদর্শ, তার সুন্নাহ এবং পবিত্র কুরআন। তিনি ছিলেন এমন এক রহমত যা কেবল মুসলিমদের জন্য নয়, বরং প্রতিটি ধূলিকণা আর পশু পাখির জন্য। তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে শত্রুকে ভালোবাসতে হয়, কিভাবে ইয়েতিমের মাথায় হাত রাখতে হয় এবং কিভাবে একটি সুন্দর সমাজ গড়তে হয়। আজকের এই অস্থির পৃথিবীতে যদি আমরা শান্তি চাই, তবে তার দেখানো পথ ছাড়া আর কোনো বিকল্প নেই। এই ভিডিও হয়তো তার জীবনের 1%ও ফুটিয়ে তুলতে পারেনি, কিন্তু যদি আপনার হৃদয়ে তার প্রতি সামান্যতম ভালোবাসার জন্ম দেয়, তবেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। আসুন আমরা আমাদের জীবনে তার সুন্নাহকে ধারণ করি। শুধু কথায় নয়, আমাদের কাজেও যেন প্রকাশ পায় যে আমরা সেই মহামানবের উম্মত, যাকে আল্লাহ স্বয়ং রাহমাতুল্লিল আলামিন বলে সম্বোধন করেছেন। আল্লাহ আমাদের সবাইকে তার আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন। আমিন।